অনেকে তো অনেক রকম ভিডিও বানায়, কিন্তু মৌমাছি, বোলতা, বিছে, কাঁকড়া বিছে, এমনকি মশা কামড়ালেও জায়গাটা লাল হয়ে যায় এবং খুব চুলকানি আরম্ভ হয়। বাচ্চাদের তো কোনো কথাই নেই, মশা কামড়ালেও ফুলে যায় এবং লাল হয়ে যায়, বিশেষ করে এই বর্ষাকালে। তবে অনেকে চুন, সোডা, কেরোসিন তেলের কথা বলেন, কিন্তু আজ পর্যন্ত কেউ এই পাতার কথা উল্লেখ করে নাই। তাই আমি এই ভিডিওটা বানাতে বসলাম। নিশ্চয়ই জানেন এই পাতার ফুলটা থেকে চিনতে পেরেছেন, এটা প্রায়ই বাড়িতে থাকে। এটার নাম হলো নয়নতারা পাতা। অনেকে আবার একে শুশুনি পদ্মও বলতে শোনা যায়। এই পাতার বিশেষ গুণ, হঠাৎ করে যদি মৌমাছি, বোলতা, বিছে, ক্যাংড়া বিছে, এমনকি যদি মশাও কামড়ে দেয়, এই পাতা তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে হাতে করে রগড়ে যদি পাতা লাগানো হয়, সঙ্গে সঙ্গে কিন্তু তার চুলকানি, ফোলা, জ্বালা পোড়া সব কমে যায়। আমার কয়েকদিন আগে একটা কাঁকড়া পিঁপড়ে কামড়ে দিয়েছিল, খুব জ্বালা করছিল। আমি সঙ্গে সঙ্গে এই পাতা হাতে করে রগড়ে নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার জ্বালা কমে যায়। বিশেষ করে বোলতা কামড়ালে খুব জ্বর আসে, এই পাতা যদি লাগানো হয় না, সঙ্গে সঙ্গে জ্বালাও কমে যাবে, ফোলাও কমে যাবে এবং জ্বর আসাও কমে যাবে। আমি দেখাচ্ছি এই পাতাটা কিভাবে করতে হয়। আমি এটা দেখাচ্ছি। এই যে গাছের থেকে 2টো পাতা, 3টে পাতা, 4টে পাতা তুলে নিলাম। তারপর এই যে হাতে করে এটা রগড়াচ্ছি, রগড়ালাম। এই হাতে করে রগড়াতে হবে। এই যে হাতে করে রগড়ে এই রসটা নিয়ে এই যে আমার এই ক্ষতস্থানে এইখানটা লাগিয়ে দিলাম। এই লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই ফোলা, জ্বালা সব কমে যাবে। আবার এই পাতার অনেক গুণও আছে। সুগার, এই পাতা যদি নিয়মিত খাওয়া হয় সুগার কন্ট্রোল থাকে এবং এর ফুলেরও অনেক গুণাগুণ আছে। আপনারা এটা ব্যবহার করে দেখবেন, একদম অবাধ্য ওষুধ, এটা দারুণ উপকার হয়। আপনারা এটা কিন্তু কোনো মশা, যদি একটা সামান্য মশা কামড়িয়ে যদি দেখবেন, এর সঙ্গে সঙ্গে জ্বালাও কমে যাবে এবং লাল হওয়া বা চুলকানিটাও কমে যাবে। দারুণ ওষুধ, এটা আমরা করে দেখবেন।